আরেকটা মাইয়া দেখলাম স্লোগান দিল যে ৩ সালে কাউয়া ফজলুর রহমান নাকি কাউয়া। দেখেন ৬ ফুট লম্বা সেই সুন্দর বডি একটা ফজলুর রহমান, এর তো বড় একটা স্ট্রং ফজলুর রহমান, এত বড় একটা দানবের মতন লোক, এটা ছাত্র ছাত্রীরা যে স্লোগান দেয়, এই স্লোগান আমার মনে হয় কোনো বস্তির ছেলেরাও মুখ দিয়ে সমস্ত কথা বাইরে হয় না। দেখলাম যে এই ঢাকা ভার্সিটির ছাত্র ছাত্রীরা স্লোগান দিছে ৩ সালে কাউয়া তারেক রহমান, বাকিটা আর বললাম না। ঠিক আছে, এটা আমার বলতে আসলে বিশ্ববিদ্যালয়ে আমরা যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, কারণ এটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। কিন্তু বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো সুনাম আছে ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, যদিও পৃথিবীর ১০০% মধ্যে ঢাকা ভার্সিটির নাম নাই, তারপরে তো এটা বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, এদের সম্মান শ্রদ্ধা করাই উচিত। কারণ এখান থেকে মানুষ শিখে বিনয়ী, ভদ্রতা, নম্রতা, এখান থেকে মানুষ সভ্যতা শিখে। এই ঢাকা ভার্সিটি থেকে মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়, প্রকৌশলী হয়। এটা হচ্ছে গিয়া মানুষ তৈরি করার একটা বিশাল বড় কারখানা। তবে আমার এখন মনে হয় ঢাকা ভার্সিটিটা যেমন মনে হয় বিশাল বড় একটা চিড়িয়াখানা। আপনি দেখবেন চিড়িয়াখানাতে বিভিন্ন রং বিরঙের প্রাণী থাকে, ঢাকা ভার্সিটি সেম একই অবস্থা। যেমন এই জায়গাতে এমন বিশ্রী আর বাজে স্লোগান দেয় যেটা কোনো বস্তির ছেলেরা এই স্লোগান দিতে পারে না। আপনার বিষয়টা হচ্ছে আপনি একদম খেয়াল করে দেখবেন যে আপনার এই ঢাকা ভার্সিটি থেকে ছাত্র ছাত্রীরা যে স্লোগান দেয়, এই স্লোগান আমার মনে হয় কোনো বস্তির ছেলেরাও মুখ দিয়ে সমস্ত কথা বাইরে হয় না। আমি পার্সোনালি বিএনপি করি না, কিন্তু আমি দেখলাম যে এই ঢাকা ভার্সিটির ছাত্র ছাত্রীরা স্লোগান দিছে ৩ সালে কাউয়া তারেক রহমান, বাকিটা আর বললাম না। ঠিক আছে, এটা আমার বলতে আসলে লজ্জা করে। এই হচ্ছে আমার সর্বোচ্চ প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটি, সেটা স্লোগান। এখন সর্বোচ্চ জায়গার স্লোগান যদি এইটা হয়, তাইলে এবার হিসাব করেন যে যারা নিম্ন অবস্থা আছে তাদের কি অবস্থা। আরেকটা মাইয়া দেখলাম স্লোগান দিল যে ৩ সালে কাউয়া ফজলুর রহমান নাকি দেখেন ৬ ফুট লম্বা সেই সুন্দর বডি একটা ফজলুর রহমান, এর তো বড় একটা স্ট্রং ফজলুর রহমান, এত বড় একটা দানবের মতন লোক, এটা ব্যাগটাকে ওই মায়ের এখন বিষয়টা হচ্ছে গিয়া কিছু ভদ্রলোক মাথায় টুপি আছে, তারাও দেখছি ওর লগে লগে স্লোগান দেয়। কোন আতর দেশে বসবাস করি ভাই? আমার মনে হয় এখন যদি কেউ ফজলুর রহমানরা আঘাত করে, তখন কি ওই মায়ের আঘাত করা হইব? আমার মনে হয় এই মাইয়ের কথাবার্তায় প্রমাণ করে যদি পুরা ওয়ার্ল্ডে যদি বিষয়ে কোনো পুরস্কার দেওয়া হয়, আমার মনে হয় পুরা ওয়ার্ল্ডে এই মাইয়াই প্রথম পুরস্কার পাইব। যেখানে পৃথিবীর হাজারো পর্ণ তারকা আছে, আপনার ওই যে সানি লিওন, মিয়া খলিফা, আলেক্স স্টার, মানে এই সব পর্ণ তারকার ফেল করে হওয়ার কথা। কারণ ও যে হিসাবে বলছে যে ফজলুর রহমান নাকি তার সাপ। এখন বিষয়টা হচ্ছে এই হচ্ছে ঢাকা ভার্সিটি স্লোগান, আর এই ভার্সিটি থেকে মানুষ কি শিখবো সেটা একটু বলেন। আমার গো মাথায় মানে আসে না, আমাদের উচিত এই সমস্ত ভাষা আসে না। এবার বোঝেন এরা কি করবো ভবিষ্যতে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বাংলাদেশে কি দিব, কি করব, সেটা আপনারা একটু বিচার করেন। তবে আমি সর্বশেষ একটা কথা বলি, ফজলুর রহমান এই সরকারের সমস্যা না, এই সরকারের সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। আমরা একটাই বিশ্বাস করি, যারা এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করব যে কোনো কৌশলে, আমরা ধরে নেব তারা মেড ইন পাকিস্তান, আমরা তাদের বিরুদ্ধে আছি সব সময়। লাগলে একের যদি যুদ্ধ করার লাগে যুদ্ধ করতেও রাজি, যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করবো।